কোনো সমিতি না, এটা ক্লাব না যে চালাই দিলাম। জি। আপনি এত জনবল ব্যবহার করেছেন, একটা সুন্দর নির্বাচন উপহার দিছেন, সেই নির্বাচনে গণভোটে হাতে কত পড়েছে নাতে কত পড়েছে সেগুলো প্রকাশ করেছেন। প্রকাশ করার পর তার ভিত্তিতে অলরেডি রেজাল্ট পাবলিশড হয়ে গেছে। শুধু তো ওই গণভোটের ভোটই গণেন নাই, যারা দলীয় ভোট নির্বাচন যারা করে তাদের ভোটও গণনা করছেন, এবং সেই ভোট চলাকালীন সময় কিংবা ফলাফল যখন চূড়ান্তভাবে আসে নাই, এর ভিতরে অনেকগুলো অভিযোগ আসছে। সেই অভিযোগ আমার নয়, ওনারও না, সেই অভিযোগটা আসছে অন্য দলের পক্ষ থেকে। এখানে ইঞ্জিনিয়ারিং হয়েছে, এইটা হয়েছে, সেইটা হয়েছে, কাটাছিড়া হয়েছে, বিভিন্ন কথা আসছে। তো নির্বাচন কমিশন যখন আজকে প্রকাশ করলো গেজেট নোটিফিকেশন, এবং সেখানে কিছু ভোট কমছে, এখনও হাবটি জয়যুক্ত হয়েছে, কিন্তু কিছু ভোট কমছে, 74 লাখ ভোটের কথা বললেন যেটা নষ্ট হয়েছে, এই যে বিষয়গুলা, এটা তো আপনি একটা প্রশ্ন থ্রো করে দিলেন যে আপনার কাউন্টিং নিয়ে জটিলতা আছে, এবং আপনার এই কাউন্টিং জটিলতা আপনি সমস্ত কাউন্টিংয়ের আপনি ডাউট প্রকাশ করতে পারেন, কারো কিছু করার থাকবে না। আমার কাছে যেটা মনে হচ্ছে ব্যক্তিগতভাবে আমার ধারণা, আপনার এই থেকে আমার ধারণা যে ইতিমধ্যে আমরা দেখছি যে নানান জায়গা থেকে আওয়ামী লীগের লোকজন জামিন পাচ্ছে। এগুলো কিন্তু আমার মাথা ব্যথা নয়। আমার মাথা ব্যথা নয় এই কারণে আমি রাজনীতিতে সম্পৃক্ত না। ওই দল একটা আটক থাকলে কার সুবিধা হয়, দল মাঠে আসলে কার বেকায়দা হয়, এটা আমার সাবজেক্ট না। বাট আওয়ামী লীগ কিন্তু আওয়ামী লীগের লোকজন জামিন পাচ্ছে। এই জামিন পাচ্ছে মানে হচ্ছে যে নির্বাচনের আগে বলা হয়েছিল যে বিএনপির তরফ থেকে বলা হয়েছিল যে তারা এলাকায় এমনও বলছে যে আমরা যদি বিজয় লাভ করি আমরা আপনাদেরকে দেখে রাখবো। তো এখন আওয়ামী লীগ যেভাবে বেইল পাচ্ছে তাতে মনে হয় আওয়ামী লীগের কাছে একটা বদ্ধমূল বিশ্বাস হয়েছে, তাদের সহায়ক সরকার আসছে এবং ইন অ্যাকশন তারা প্রমাণ করতেছে। তাই এই যে একটা নির্বাচন কমিশন যে প্রশ্নটা তুলে দিল, এই প্রশ্নটা তুলে দিয়ে সে কিন্তু ভোট যে গণভোটের যে বিষয়টা সেটাকে তিনি বিতর্কিত করে দিলেন। এবং এই বিতর্কিত করে দিলে এটা দিয়ে ইস্যু বানাইতে পারে যে কেউ, যে কোনো সময় আন্দোলনও হতে পারে। তার মানে একটা প্রশ্ন এখানে পরিষ্কার তোলার সুযোগ এবং নির্বাচন কমিশন খুব প্ল্যান করে সুপরিকল্পিতভাবে, যেহেতু ইউনূস সাহেব নাই চলে গেছেন, আর প্রেসিডেন্টের ভাষণটা আমরা যেটা দেখেছি তাতে মনে হয় যে এই গণভোট অনভোট প্রেসিডেন্টকে অনেকেই আমরা সমর্থন করি না। আমি আমার কথা বলছি না, তাদের ভাষায়। নির্বাচন কমিশন ইচ্ছা করে এরকম একটা প্রশ্ন তারা আপনি না ইচ্ছা করে যদি না করে থাকেন, আপনার তো দুইটা প্রশ্নই আসবে, সেদিন যে রেজাল্ট দিলেন সেটা কি, এখন যেটা বলছেন সেটা কি, এই যে প্রশ্নবিদ্ধ করলেন। এবং সে সিকিউর থেকে মানে এরকম একটা প্রশ্ন তোলার সাহস থাকে কেমনে, যখন সে মনে করে যে আই এম সেফ না হইলে এই ঘোষণা সে করতে পারে না। আচ্ছা, যে আপনি মানে আপনি যখন মন চায় তখন কোন সংবিধান কি এটা পারমিট করে? যখন মন চায় তখন তো করে না। আপনি সংবিধানে নাই, ফ্রম ডে ওয়ান আমি বলে আসতেছি, তা আপনি সংবিধানে নাই। আর যদি আপনার সংবিধানে থাকেনি, আমি রাষ্ট্রপতিকে বলবো আপনি তো মারাত্মকভাবে সংবিধান ভায়োলেট করতেছেন। সংবিধানের 4 কতে বলা আছে না সংবিধান নাই, তাহলে রাষ্ট্রপতি, আমি বলতে এই প্রক্রিয়াগুলো কি হলো? তাহলে রাষ্ট্রপতি কেন দেন? ওখানে বলা আছে সব জায়গায় বঙ্গবন্ধুর ছবি হ্যাঙ্গিং থাকবে, মানে সমস্ত অফিস আদালত বিদেশি দূতাবাস ইত্যাদি। সংবিধান 4 কতে আপনি তো আপনার রাষ্ট্রপতি তো সেটা ভায়োলেট করছেন। আপনার ওখান থেকে 11 নভেম্বর 2024 এটা নামানো হয়েছে, অথচ আপনি বলতেছেন আপনাকে 3 বাহিনী এবং বিএনপি আপনাকে শেল্টার দিছে। তাহলে তারপরে এইটা আপনি ফলো করেন না, আপনি তো নিজেই সংবিধান ভায়োলেট করছেন। 1, 2, আপনি জানতেছেন ইউনূস সরকার সাংবিধানিক না, ইউ আর সাপোর্টেড বাই বিএনপি অ্যান্ড আর্মি, তো আপনি ওত দিলেন কেন? আপনি তো জানেন সে সাংবিধানিক না, আপনি ওত দিলেন কেন? তখন নির্বাচনের পার্টটা বৈধ হয়ে গেল আর সব অবৈধ হয়ে গেল। উনি যে নির্বাচনটা দিলেন এই টাইমটা, এইটা বৈধ হয়ে গেল আর সব অবৈধ হয়ে গেল। এটা তো সহজ না রে ভাই, আমি বারবার বলি এটা রাষ্ট্র, দেশ ওই জায়গায় নাই। আপনারা যদি মনে করেন যে ওখানে বসে এখানে সব ঠিক করে ফেলবেন, বাংলাদেশে শেখ হাসিনার চেয়ে প্রশাসনকে সর্বোচ্চ লেভেলে ব্যবহার করতে কেউ পারেনি, হাইয়েস্ট লেভেলে ব্যবহার করছে সে। বাংলাদেশে এ পর্যন্ত যারা এখন তার 30 ভাগের 1 ভাগও ক্ষমতার দাপট দেখাইতে পারবেন বলে এই প্রশাসন দিয়ে আমার কাছে মনে হয়। সেটা কি পজিটিভলি বললেন না নেগেটিভলি? আপনি নেগেটিভলি, আমি বলছি হাসিনাটা নেগেটিভলি বলছি, জোর করছে। কিন্তু আজকে যদি আমরা এই যে কথাগুলো আনতেছি এগুলো যদি নিয়ে আসি, আমি তো তাইলে আমাকে নেগেটিভ হইতে হবে। এত বিতর্কের পরে যদি আপনি থাকেন তাহলে তো আপনি নেগেটিভ। এই যে বললাম 6 জন অ্যাডমিনিস্ট্রেটর নিয়োগ দিচ্ছেন, গণতান্ত্রিক সরকার, আপনি নির্বাচনে বিশ্বাসী, আপনি দলীয় লোককে কিভাবে নিয়োগ দিয়ে দেন? তাহলে আপনি নির্বাচনে বিশ্বাসী না, কিংবা আতঙ্কিত নির্বাচনের ফলাফল নিয়ে। 3 নম্বর যদি আসে, নির্বাচন কমিশন যেটা করলো প্রবলেম একটা ক্রিয়েট করে দিল, উনি তো ডাউট তৈরি করে দিলেন, পুরো নির্বাচন প্রক্রিয়া নিয়ে ডাউট হবে এখন। যে আপনি যখন এইখানে এত ভোট কমায় ফেললেন, আপনি পুরো নির্বাচনের ফলাফলটাকে বিতর্কিত করে দিলেন। এই যে বিতর্কিত, এটার খেসারত কে দিবে? আমি আবারও বলছি, এটা রাষ্ট্র, এটা তামাশা না, এটা মস্করা করতে বসছেন আপনারা। নির্বাচন কমিশন তড়িঘড়ি করে আপনারা নির্বাচনের ফলাফল দিয়ে দিলেন, এখন 74 লাখ ভোটের আপনি বলতেছেন বাতিল হয়ে গেছে।
তাই না? 74 লাখই তো 26 পর্যন্ত দেওয়া হইলো, এবং এর ভিতরে উনি একটা নির্বাচন করবেন এবং নির্বাচনে হ্যান্ড ওভার করবেন। এই জুলাই ঘোষণাপত্র যদি থাকতো তাতেও তারা বৈধতা পান। 3 নম্বর, এখন যদি গণভোটের আলোকে আপনি সংবিধান সংস্কার না করেন, আপনি সংবিধানে ঢুকতে পারবেন কিভাবে? গায়ের জোরে, নিয়মতান্ত্রিকভাবে না। আমি আবারও বলছি, 142 অনুচ্ছেদে আছে কি 2/3 হইলে আপনি সংবিধানের সংশোধন করতে পারবেন, যেভাবে খুশি সেভাবে বলা আছে। আবার 7-এর খতে বলা আছে, 7-এর খতে বলা আছে এই যে 142-এ যা কিছু বলা থাকুক না কেন, এই প্রথম ভাগের, সংবিধানের প্রথম ভাগ, দ্বিতীয় ভাগ, আরো কতগুলা জায়গায় কোনো পরিবর্তন করতে পারবেন না। সেই প্রথম ভাগের ভিতরে পড়ছে 4-এর ক, যে বঙ্গবন্ধুর ছবি সবসময়, শেখ মুজিবুর রহমানের ছবি সর্বত্র ঝুলন্ত থাকতে হবে। কিন্তু আপনি এগুলি পরিবর্তন করতে পারতেছেন না, অথচ রাষ্ট্রপতি ভায়োলেট করতেছে। নির্বাচিত সরকার এখন যারা সংবিধানের দোহাই বারবার দিতেছে, তারাও কিন্তু একইভাবে সংবিধান ভায়োলেট করতেছে। মিলান কোনোভাবে যে ধরেন এখন এই আওয়ামী লীগের লোকজন জামিন পাচ্ছে এবং তারা আবার সক্রিয় হচ্ছে বিভিন্ন না, জায়গায়, এর ওটা সাথে আমি উদাহরণ দিই। আমাদের সাংবাদিক 200-এর অধিক গ্রেপ্তার আছে। আমাদের প্রেস ক্লাবে আসে, ওই যে তখন ছাত্ররা আসে লিস্ট করে দিছে, এরা চেনে, এরা ফেসিবাদের দূষণ, প্রেস ক্লাবের মেম্বারশিপ চলে গেছে। এখন যারা জেলে ঢুকছে তারা আর বেরোবে না, এদের ভিতরে আবার খুনের কোষা ঢুকে দিচ্ছে। আমার কথা হচ্ছে, এই সাংবাদিকদের ভিতরে অনেক দুর্বৃত্ত আছে, ফৌজদারি অপরাধ করলে তাদের বিচার হোক। যে অপরাধ করে নাই তার তো কোর্টে হিয়ারিং উঠবে তো না, বেরোইছে, ঢুকছে কেউ বেরোয় না, এই যে সর্বশেষ আনিস আলমগীর, তাকে ওয়ারেন্ট দিয়ে করছে, কোনো অভিযোগ দিয়ে করছে, আগে নিয়ে গেছে, নিয়ে যাওয়ার পরে তাকে আপনার সাংবাদিক তার মামলা দিছে, এখন আবার দুদকের কেস সাজানো হচ্ছে। তো এগুলো কি? এটা তো আইনের শাসনের ব্যাখ্যা না। কোর্ট তো এখন ধরেন আপনি আবার আইবির কথা বললেন, আইবি যখন একটা ক্লিন ইমেজের লোক দিয়ে আওয়ামী লীগ তৈরি হবে, এরকম যখন জনশ্রুতি তৈরি হলো, তখন আপনি ধপাধপ আইবির বিরুদ্ধে মামলা দিয়ে দিলেন। আইবি তো সবসময় ওখানের গডফাদার শামীম ওসমানের বিরুদ্ধে ফাইট করছে। কেন তার আগে আব্দুল মান্নান আগের অর্থ প্রতিমন্ত্রী ছিলেন, পরিকল্পনা প্রতিমন্ত্রী ছিলেন, তারপরে সাবের হোসেন চৌধুরী, তাদেরকে জামিন দিল না? জামিন দিচ্ছে সাবের হোসেন চৌধুরী, ওটা নিয়ে তো আমিও কথা বলছি যে সে রিমান্ডে ছিল, 6টা খুনের মামলা ছিল, একটা লোয়ার কোর্ট চাপ দিয়ে তাকে বেল করে দিয়েছে। এটা তো সরকারের লোক টেলিফোন করছে, লোয়ার কোর্ট থেকে জামিন দিয়ে দিয়েছে একবারে। তখন তো আমরা সমালোচনা করছি, এভাবে তো হয় না। রিমান্ডে আপনি রাখলেন, 6টা খুনের মামলা দিয়ে দিলেন। এখন তো প্রশ্ন আসে সাবের হোসেন আদৌ খুন করছে কিনা, আর না হলে ওই কোর্ট তাকে প্রেশার দিয়ে তার জামিন দেওয়া হয়েছে। এবং আমার কাছে সাক্ষী আছে, আমি বলতে পারবো না, কোর্টের সেই জাজ বলছে আমি বাধ্য হয়ে এটা করছি, আর একটা অ্যাডভোকেট আমাকেই বলছে। সুতরাং এই দেশে এই দুটো তুগলকি কাণ্ড হয়েছে, তো এই 18 মাসে তুগলকি কাণ্ড হয়েছে। আপনি যেটা বদির কথা বললেন, বদি হলো ইয়াবা ব্যবসায়ী, শেখ হাসিনার সময় সে তুমুলভাবে সমালোচিত ছিল, তখন তার বউরে নমিনেশন দিয়েছে, তারে বাদ রাখছে। আপনি মামলা করলেন খুনে, কেন? পেল দেবে নাকি? খুন প্রমাণ করছেন আপনি, উনি তো সিনিয়র অ্যাডভোকেট সুপ্রিম কোর্টের, বলেন আপনি খুঁটে, আপনার একজন জামিন পেতে হলে তার, না পেতে হলে তার মেরিট লাগবে, তো কোর্টের তা আইনে আটকাতে হবে। এখন যদি কোর্ট স্বাধীনভাবে কাজ করে, এখন ধরেন আমাকে জেলে নিয়ে গেল, এখন আমি বললাম তো আমাদের প্রায় কমপক্ষে 20 জন সাংবাদিকের বিরুদ্ধে খুনের মামলা আছে। আচ্ছা, আপনি কি মনে করেন চুরি করতে পারে? একটা সাংবাদিক খুন করছে কাউকে, কেন মামলা দিলেন? একদিনে একবারে সব অ্যাক্রিডিটেশন কার্ড বাতিল করে দিলেন। তুগলকি কাণ্ড না? পৃথিবীতে ইতিহাসে আছে, পৃথিবীর ইতিহাস। সব সাংবাদিকের আমি জেদ করে ঘোষণা করছি যে ওই সরকার, অর্থাৎ অন্তর্বর্তীকালীন সরকার সময় আমাকে চেষ্টা করছে অ্যাক্রিডিটেশন কার্ড নেওয়ার জন্য, আমি নেইনি। এখন সরকার চলে গেছে, আমি অ্যাপ্লাই করবো, তো নেব তো। কোথাকার অ্যাক্রেডিটেশন কার্ড? সেক্রেটারিয়েটের সাংবাদিকদের আচ্ছা, এখানে অজুহাত দেখানো হলো, একবার প্রেস সেক্রেটারি বললো, অনেকে ওই আওয়ামী লীগের কর্মী অমক, হ্যাঁ অনেকে পাইছে। আজকে বিএনপি বিচার প্রক্রিয়ায় হস্তক্ষেপ করছে বলে অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি বলেছেন যে বিএনপি বিনা কারণ এবং বিনা অভিযোগে ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটরকে সরিয়ে দিল, বিচারে তাদের নানা ধরনের হস্তক্ষেপের কথা আমরা শুনতে পাচ্ছি। তিনি বলছেন যারা ভিকটিম এবং সাক্ষী ছিলেন তাদের নানা ধরনের হুমকি দেওয়া হচ্ছে। এখন ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটরকে সরিয়ে দেওয়াকে বিচার প্রক্রিয়ায় হস্তক্ষেপ বলা যায় কিনা? দেখেন, আমেরিকাতে কিন্তু বিচারপতি নিয়োগ করে যে সরকার ক্ষমতা আসে, ক্ষমতা আসে চেঞ্জ করতে পারে, কিন্তু আমার কথা হলো পারসেপশন একটা ব্যাপার। এই মুহূর্তে চেঞ্জ হতে না করলে ভালো হতো, কিন্তু ওনার সম্পর্কে তো আরো স্ক্যান্ডেল আছে তো। কার সম্পর্কে বলছেন? চিফ প্রসিকিউটর সম্পর্কে আছে তো, আপনি জানেন না? উনি আর শিশির মনির নিয়ে কথা আছে না,
যে রাজসাক্ষীটা হলো কেমনে, একটু আগে বলা হলো না, আইজিপি রাজসাক্ষী হয়েছে কি বেসিসে, এবং প্ল্যান করে একটা একটা ওই যে ইয়েতে পড়াইছিল যে ভ্যানে চড়া একজন যখন তার ফাঁসি আদেশ হলো, চিৎকার করে পুলিশ বলতেছে আমি টাকা দিতে পারি নাই, ঘুরতে নেই বলে আমাকে ফাঁসি দিয়েছে, আমাকে ব্যাক করে দিয়েছে। এগুলো কি? এটা তো ট্রাইব্যুনালের বিচার হয়েছে। এই অভিযোগগুলো তো লোক তো এখন আছে, ফাঁসি হয় নাই তো, তারা জিজ্ঞান যে সে যে যারা টাকা দিতে পারছে তারা বেঁচে গেছে, যে টাকা দেয় নাই সে বলির পাঠা হয়েছে, তার ফাঁসি হয়ে গেছে। কাকে টাকা দিচ্ছে? ওই তো এইগুলি তো বলে যারা নেগোশিয়েট করছে তাদের, আমার কাছে প্রমাণ আছে নাকি? আপনি যেভাবে খোঁচাইতেছেন ইশারাই কাফি, বুঝছেন না? বুঝছেন না? আচ্ছা, অ্যাডভোকেট বসে আছে না, ওনারা কিভাবে কি করতে হবে ওনারা ভালো বোঝে। হ্যাঁ, তো অভিযোগ আছে, এগুলো তো প্রমাণ আমি দেবো না। এটা যদি কোর্টে ওঠে, উনি চ্যালেঞ্জ করলে কোর্টে উঠলে প্রমাণ হবে, কোর্টে উঠলে প্রমাণ হবে, তাছাড়া কেমনি প্রমাণ হবে? আচ্ছা। তো সুতরাং আমার বক্তব্য হচ্ছে, ধরেন এই যে বাংলাদেশ ব্যাংকের গভর্নর, হ্যাঁ, তিনি তো টকশো আছে, তার সাথে আমি টকশো করছি, লোকটা ভালো, লোকটা এতে কোনো ভালো। আমার কথা হলো বাংলাদেশ ব্যাংকের বর্তমান গভর্নর নাকি সদ্য সাবেক? না, সদ্য সাবেক যে হ্যাঁ, তার সাথে আপনারা অনেকদিন আপনি টকশো করছেন। করছি তো, এখন টকশো করছি বলে আমি তার পক্ষে বলছি না, আমি বলছি যে তিনি, শোনেন, শেখ হাসিনা ওই আসছিল না, এই যে রমান এরা তো সব ব্যবসায়ীদের কাছে পয়সা নিয়ে নিয়ে বিভিন্ন অকেশনে দিত। হাসানাইদ মনসুর কিন্তু ইয়েতে ছিল, আপনার ব্র্যাক ব্যাংকের চেয়ারম্যান ছিল, তার কাছে 2 কোটি টাকা চাইছে ওই অকেশন ডোনেশন, হ্যাঁ, ব্র্যাক ব্যাংক থেকে দেয় না, সে খেটালো 20 লাখ টাকা দিয়েছে। হ্যাঁ, এই জন্য হাসিনার সে রোশনালে বসছে গেল। এখন আমার কথা হচ্ছে যে ধরেন আপনি সরকারে আসছেন, আপনি একটা জায়গা, আপনি এই জিনিসটা বলবেন যে আপনি তার সম্পর্কে সুরামি করছিলেন। এখন হাসানাইদ মনসুরকে নিয়ে দুর্নীতির কোনো অভিযোগ আমরা সেভাবে পাই নাই। তিনি তার মতো একজন গভর্নরকে কিংবা তার উপদেষ্টাকে অপসারণ করা হলো যে প্রক্রিয়ায়, যেভাবে তিনি বলেছেন যে আমি পদত্যাগ করিনি এবং আমি গণমাধ্যমে দেখলাম যে আমি নাই, আমি বাসায় চলে না, যাচ্ছি। উনি প্রেস কনফারেন্স করছে, জি, তখন পর্যন্ত জানেন না। এখন ওনাকে যে প্রক্রিয়া, আমার উপদেষ্টাকে যেভাবে মব করে বের করা হলো, জামাতের আমির উনি বলেছেন যে তাকে সরকারি দল মব করে তাকে বের করেছে এবং না, এটা আবার ভিন্ন কথা। মব না, আগের থেকেই আন্দোলন করতেছিল, আন্দোলনে ওই দিন পদত্যাগ চাইছে। আমার বক্তব্য সেই জায়গায় না, আমার বক্তব্য বাংলাদেশ ব্যাংকের গভর্নর হাসানাইদ মনসুরের মতো অর্থনীতিবিদ, তাকে তো আপনি বললেই হতো যে আপনি রিজাইন করেন, তাহলে তো রিজাইন করে। তাই এরকম হলো কেন ব্যাপার? হ্যাঁ, ব্যাপারটা এইভাবে ঘটলো কেন? এটা ওনার অনেক দোষে দুষ্ট করা হয়, এগুলো তো বলা মুশকিল। ইসলামী ব্যাংকের তো ইসলাম বাদে কোনো সব কারো সাক্ষী খাই দিছে ইসলামী ব্যাংক থেকে টাকা নিচ্ছে। তারপরে আরমান, এক ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামির ছেলে, সেটি তো আবার তার ইয়েতে দেখাইছে, সে ইলেকশন করছে, জিতছেও, তার দেখাইছে 100 কোটি তার সেভিংস, 2 কোটি সেভিংস, সে তো নগদের আপনার 100 কোটির বন্ড কিনতে চাইছে, শেয়ার কিনতে চাইছে। সুতরাং এগুলো সে হয়তো অ্যালাউ করবে। আর এই কারণে দেখে মনে করছে যে হয়তো ট্রাস্টেড লোক দরকার, তাকে সময় দেয়নি। হ্যাঁ, কিন্তু আমার বক্তব্য হচ্ছে যে একটা পারসেপশন তো আছে, একটা বাংলাদেশ ব্যাংকের